নোয়াখালীর মাইজদিতে নাক ও গলার অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসার কারণে রিঙ্কি আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে এমন অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অপারেশনকারী নাক, কান ও গলা ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার মজিবুল হক বর্তমানে পলাতক রয়েছেন। 29 নভেম্বর শনিবার সকালে রিঙ্কি আক্তারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। আহাজারিতে পুরো ক্লিনিক এলাকা শোকাবহ হয়ে ওঠে। দুইটা নাক অপারেশন করলো, গলা অপারেশন করলো, দুটোটা কিভাবে করলো একসাথে কি জন্য করলো? একটা ব্যথা সহ্য করতে নাকও করলো, গলা করলো, দুটোটা কিভাবে করলো? একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ওনাদের কোনো হসপিটালে নাই, বাসার ভিতরে করে এগুলা, বাসার ভিতর থেকে সবাই রোগীদের বাসায় পাঠাই দেয়। তারপরে রোগীরা যদি ফোনও দেয় তারপরেও কোনো এত অ্যালাউ করতেছে না, ওনারা কোনো কিছু করতেছে না। এখন আমি একটাই দাবি, আমার বোনের এটা ভুল চিকিৎসা হয়েছে, আমার একটাই দাবি এটা কঠোরত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সবার কাছে অনুরোধ করতেছি। মৃত রিঙ্কি আক্তারের গ্রামের বাড়ি সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে। ইতালি প্রবাসী নূর হোসেনের স্ত্রী রিঙ্কি আক্তারের কিছুদিন আগে নাকে পলিপ ধরা পড়ে। এ কারণে তিনি মাইজদি শহরের ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার মজিবুল হকের শরণাপন্ন হন। চিকিৎসক জানান তার গলাতেও টনসিল রয়েছে এবং একসঙ্গে দুটি অপারেশন করতে হবে। গত বৃহস্পতিবার রাতে তার অস্ত্রোপচার করা হয়। পরদিন ভোর রাতে তার অবস্থার অবনতি হলে শনিবার সকালে তিনি মারা যান। আগের দিন করাইছে, পরের দিন সকালে চালাই দিয়েছে। আমি বলছি রাখি আপনারা দেখেন, ওই ওষুধ লিখে দিছি, কোনো সমস্যা হইতো না। মৃত্যুর খবরের পর রিঙ্কির পরিবার ও স্থানীয়রা ক্লিনিকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা দ্রুত সময়ে ডাক্তার মজিবুল হকের গ্রেপ্তার দাবি করেন। স্বজনদের অভিযোগ, ভুল অপারেশনের কারণেই রিঙ্কি মারা গেছেন। ডাক্তারকে আইনের আওতায় আনতে হবে। ডক্টর মজিবুল হক, নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর মাইজদিতে, উনি এখানে বাসার মধ্যে চেম্বার খুলছে, এটা খুলে এখানে অপারেশন করার বিভাগে এর আগে নাকি অনেক দুর্ঘটনা এখানে ঘটেছিল, আমরা যতটুকু শুনছি। তো বোন থেকে শুনলাম যে সকালে আসার পরে ব্লাডিং বন্ধ না হওয়ার পরে সে এখানে মারা যায় রোগী। এখন রোগী এখানে মারা যাওয়ার পরে হসপিটাল কর্তৃপক্ষ সহ সবাই এখানে পালিয়ে যায়। আমরা খুবই ভুক্তভোগী। তার একটা 5 বছর বাচ্চা আছে, সেই বাচ্চাটার অবস্থা খুবই মর্মান্তিক অবস্থায় আছে, তার হাজব্যান্ডের অবস্থা খুব খারাপ। আমরা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কাছে এই নিউজটি পৌঁছে দিতে চাই, এই ধরনের আর কোনো প্রাণহানি যেন বাংলাদেশে কোথাও না হয়। মজিবুল হক আসলে একজন কসাই ডাক্তার বললেই চলে। আমরা এই ঘটনাস্থলে প্রথম দেখা শোনার সাথে সাথে চলে আসছি। আমরা দেখলাম যে আত্মীয় স্বজন হাজারি, আর সে আমাদের দরজা বন্ধ করে সে বাইরের দরজা দিয়ে সে পালিয়ে গেছে। ডাক্তার মজিবুল হক, তার আমরা প্রতিবাদ জানাই এবং তীব্র নিন্দা জানাই, এবং এটা হত্যামূলক হত্যা করা হয়েছে, এই মেয়েটাকে হত্যা করা হয়েছে, এর প্রতিবাদ জানাই। পুলিশ জানায় অভিযোগের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা কাজ করছেন। এখনো পর্যন্ত আমরা এরকম ভাঙচুরের কোনো কিছু পাই নাই। লাশ সেখানেই আছে, থিয়েটার রুমে আছে আর কি। এখন আমরা হয়তো আইনগত তারা অভিযোগে প্রদানের প্রেক্ষিতে আমরা আইনি যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করবো আর কি। না, আমরা এখনো কাউকে পাইনি। এখানে হাসপাতাল কর্তৃপক্ষ মধ্যে একজন স্টাফ পেয়েছি, এছাড়া আমরা কাউকে এখনো পর্যন্ত পাইনি। ডাক্তার আমরা শুনছি বিভিন্ন লোক মারফতে সে ঘটনার পরপর নাকি সে পলাতক আছে আর কি। কোথায় গেছে বা কোথায় আছে সেটা আমরা বলতে পারতেছি না। স্বজনদের ধারণা, অপারেশনের সময় রোগীর কণ্ঠনালীর কোনো অংশ বা গুরুত্বপূর্ণ রগ কেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়, যা তার মৃত্যুর কারণ হতে পারে। তবে প্রকৃত কারণ জানতে চিকিৎসা সনদ ও পরবর্তী তদন্তের ওপর নির্ভর করতে হবে বলে জানিয়েছে পুলিশ। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।